নমস্কার, ধন্যবাদ। সবার নতুন বছর ভালো কাটুক এই আশা নিয়ে নিয়েই আমি আজ থেকে ইউটিউব চ্যানেল বড্ডা থেকে এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কারণ ইচ্ছা ছিল গান না শিখে গান গেয়ে মানুষের মন জয় করা এবং ইয়ং জেনারেশনকে দেখানো যাতে তারা প্রেরণা পায় এবং আমার কিছু অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করা। 100 ওয়ার্ডের দুটো ছোটো ছোটো বক্সে গান গাইতাম, মোবাইলে ছবি তুলতাম এবং ভিডিও চ্যানেলে আপলোড করতাম। দেখলাম আমার অধিকাংশ আত্মীয়, বন্ধু বান্ধব, জানাশুনো মানুষ এবং পারিপার্শ্বিক মানুষ আমার চ্যানেল দেখা বন্ধ করে দিল। কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো, কিন্তু কোনোদিন কাউকে কিছু বলিনি। কিন্তু এর কারণ আমি জানি না। জীবনে আমি কোনোদিন কোনোদিন ক্ষতি করিনি উপকার ছাড়া। অনেককে উপকার করেছি, উপকৃত ব্যক্তিরাই জানেই না যে আমি করেছিলাম। ক্ষমতা ছিল এক সময় আমার, 12-13 বছর আমি কারোর সঙ্গে মিশি না, একা একা থাকি। যাদের উপকার করেছিলাম তাদের মধ্যে আমার আত্মীয় আছে, কিছু বন্ধু বান্ধব আছে, পারিপার্শ্বিক লোক আছে। তারা আমার চ্যানেল দেখত না, তাতে আমার কোনো দুঃখ নেই। বর্তমানে আমার চ্যানেল যারা দেখতো, আমার ফেসবুকের বন্ধুরা আর ইউটিউবের বন্ধুরা, গত পরশু দিন 29 তারিখ আর কাল 30 তারিখ আমার কাছে মেসেজ আসলো, তিনটে এসছে টোটাল। বড্ডা গান বন্ধ করুন, বড্ডা রাস্তায় আওয়াজ আসছে, এই কথা দুটোই লেখা ছিল। আমি রাত 10:45 থেকে 12:30, কোনোদিন 12টাও হতো, গান রেকর্ডিং করতাম। সব দিন নয়, যেদিন ইউটিউবে আমি গান দেব তার আগের দিন রাত্রেবেলা 9:10টা। কেন? কারণ হচ্ছে আমার পাশের ঘরে দুজন আমার ভাইজি আছে, তারা পড়াশুনো করে, সেই জন্য 9:10টা থেকে আরম্ভ করতাম। আর রাত 12টা পর্যন্ত আমার বাড়ির লোক সবাই জেগে থাকে। 100 ওয়ার্ডের দুটো ছোট ছোট বক্সের আওয়াজ ঘরের মধ্যেই হয়। বাইরে রাস্তায় হয়তো গানের আওয়াজটা যেত, রাত 12টা পর্যন্ত আমি করতাম। ওই কারণে পাড়ার লোকও জেগে থাকে রাত 12টা পর্যন্ত। কারোর কোনো অসুবিধা যাতে না হয় আমি কিন্তু সবসময় সেটা নজর রাখতাম। কষ্ট হচ্ছে অনেক, চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি। ভেবেছিলাম সেই জীবনটা চ্যানেলে গান গেয়ে কাটাবো।
আমার তেমন কোনো আশা ছিল না, আর পাওয়ার আশাও তেমন ছিল না। কষ্ট নিয়ে, যাই হোক, কষ্ট নিয়ে আর সবার ইচ্ছা নিয়ে আজ আমি ইউটিউব চ্যানেল ছেড়ে চলে আসছি পদ্মা টাইগার ম্যান থেকে। ফেসবুকের বন্ধুদের এবং ইউটিউবের বন্ধুদের কাছে আমি ভীষণ ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো। এবং সবার কাছে আমি আমার ক্ষমা চাইছি যদি কোনো দোষ ত্রুটি করে থাকি। আমার জীবন তো দুঃখের জীবন। এটাই আমার কাছে আনন্দ। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।